প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার লেখা যে কবিতাটি পড়িয়েছিলাম সেটার প্রথম অংশটা পড়িয়েছিলাম। তো এর সেকেন্ড অংশটা আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে দেখাবো। ডেমনস্ট্রেশনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই ভিডিওর একটা বা এই ডেমো ক্লাসটার একটা বিশেষত্ব হলো এখানে আমি চক ডাস্টার ব্যবহার করব না। চক ডাস্টার ছাড়াই আমি তোমাদেরকে ডেমোটা দিয়ে দেখাবো। তবে আমি এই ডেমোটা দুটো ভিডিওর মাধ্যমে দিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে এটা একটা ক্লাসেও মানে একেবারেই পুরোটা ডেমনস্ট্রেশন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ডেমোটা তাহলে শুরু করি। আর এই দুটো ভিডিওকে তোমরা একসঙ্গে দেখে ডেমোটা কমপ্লিট করে নেবে। তাহলে তোমরা যদি দ্বিতীয় শ্রেণী বাংলা থেকে ইন্টারভিউ বোর্ডে ডেমনস্ট্রেশন দাও তো এই বিষয়টা বা এই ডেমনস্ট্রেশনটা তোমরা ওখানে উপস্থাপন করতে পারবে। শুরু করা যাক তাহলে। গুড নুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে সবাই খুব শান্তশিষ্টভাবে বসে আছো, কি ব্যাপার? সবাই তাহলে আর মারপিট করছো না, তাই তো? হ্যাঁ, এইভাবেই সবাই মিলেমিশে থাকবে। দেখো তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে এই যে তোমরা একে অপরের সঙ্গে মিলেমিশে বসে আছো। এটা তোমাদেরকে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগবে। পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এইভাবেই সবাই মিলেমিশে সব কাজ করবে। যেমন স্কুলেও থাকবে সেরকম বাড়িতেও যখন থাকবে তোমরা পাশাপাশি সবার সাথে ভালো রকম ভাবে মেলামেশা করবে, কেউ ঝগড়া মারপিট করবে না। আচ্ছা, আগের দিনে তোমাদেরকে আমি আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার লেখা যে কবিতাটা পড়িয়েছিলাম, তোমরা সেটা পড়েছিলে তো বাড়িতে? হ্যাঁ, কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো তো লাগবেই, কারণ কবিতাটা খুব সুন্দর এবং তোমাদের যেরকম ছোট গ্রাম ওই রকম একটা ছোট গ্রামকে নিয়েই কবিতাটা এখানে কবি লিখেছিলেন। চলো তাহলে আজকে আমরা কবিতার বাকি অংশটুকু পড়বো। আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে কিন্তু বলবে। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। ভাল লেগেছে তোমাদের? হ্যাঁ, খুব সুন্দর। এই যে প্রথমের অংশ থেকেও এর পরের অংশটা কিন্তু কবিতার খুবই সুন্দর। এখানে কি বলেছে? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। দেখো, মা যেরকম তার সন্তানকে বুকে ধরে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে, তোমাদের সবার মা তোমাদেরকে ভালোবাসে তো? হ্যাঁ, আর মাকেও তোমরা খুব ভালোবাসো নিশ্চয়। সেরকমই এই গ্রামটি কবি এখানে বলেছেন যে গ্রামটি কি করছে? আলো বাতাস, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি এইসব দিয়ে গ্রামটিকে পুরো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরিয়ে রেখেছে। যেখানে গ্রামের মধ্যে যেমন সুস্থ বাতাস আছে, সেরকম জল ভরা দিঘি আছে, গ্রামের মানুষদের ক্ষেত ভরা ধান আছে, তাদের কোনো কিছুতে অসুবিধে হয় না। এরপরে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। হ্যাঁ, জল ভরা দিঘি আছে, ওই জল ভরা দিঘিতে কি হচ্ছে? রাত্রেবেলা চাঁদের আলো পড়ছে এবং চাঁদের আলো জলের মধ্যে পড়ার পরে সেই জলটা কি হচ্ছে? ঝিকিমিকি করছে। তোমরা কখনো পূর্ণিমার চাঁদ দেখেছো? হ্যাঁ, দেখেছো। নীলিমা দেখেছো? ভেরি গুড। পূর্ণিমার চাঁদে কি হয় বলো তো? চাঁদটা পুরো চকচক করে এবং তার সঙ্গে সেই চাঁদের আলো যখন জলে পড়ে সেই জলটা ঝিকিমিকি করবে। তোমরা যারা যারা দেখোনি পূর্ণিমার চাঁদ তারা কিন্তু দেখে নেবে, খুব সুন্দর লাগবে। এর সাথে সাথে কি হয়েছে? আম গাছ জাম গাছ বাঁশঝাড় এরা একে অপরের সাথে এতটাই পাশাপাশি আছে
যেন একে অপরের খুবই পরম আত্মীয়। যেমন তোমরা একে অপরের সঙ্গে এখন খুব ভালো মতো ভাবে বসে আছো, সকলে পরস্পরের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তোমাদের, সেরকমই এই আম গাছ, বাঁশঝাড়, জাম গাছ এরা এতটাই কাছাকাছি আছে যেন তারা একে অপরের খুব আত্মীয়। বুঝতে পেরেছো? এবার দেখো, সকালে সোনার রবি পূব দিকে ওঠে। পূব মানে কি বলতো? পূর্ব দিকে। আচ্ছা, আমাদের কটা দিক তোমরা বলো তো? হ্যাঁ, আমাদের 4টা দিক। কি কি? সবাই একসাথে বলে দাও। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ভেরি গুড। সকালে সোনার রবি তাহলে কোন দিকে উঠছে? হ্যাঁ, পূব দিকে উঠছে, মানে পূর্ব দিকে উঠছে। আচ্ছা, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে আমাকে একটু ভেবে বলো তো কোন দিকে অস্ত যায়? হ্যাঁ, পশ্চিম দিকে অস্ত যায়। বুঝতে পেরেছো সবাই? সবাই দেখেছো তো সূর্য অস্ত যাওয়ার কি হয়? যখন সূর্য ডুবে যায় তারপরে আকাশে অন্ধকার নেমে আসে, তাই তো? হ্যাঁ, তারপরে কি বলেছে? পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। তাহলে এই সূর্য যখন উঠে যাচ্ছে তার সাথে সাথে পাখিরাও ঘুমিয়ে পড়ে, আমরা যেরকম ঘুমিয়ে পড়ি, তাহলে পাখিরাও ঘুমিয়ে পড়ছে, বাতাস দিচ্ছে আর নানা ধরনের ফুল ফুটছে। হ্যাঁ, তোমরা দেখেছো তো বিভিন্ন ফুল, কয়েকটা ফুলের নাম বলো তো? রজনীগন্ধা, গাঁদা, আর কি? হ্যাঁ, গোলাপ। দেখেছো গোলাপ? হ্যাঁ, কার বাড়িতে গাছ আছে? তোমাদের বাড়িতে আছে? কার? রাকেশের বাড়িতে আছে। ভেরি গুড। আচ্ছা, তো এই গোলাপ ফুল ফুটছে বা বিভিন্ন ধরনের জুঁই, চাপা, সমস্ত ফুল ফুটছে। দেখো, এই কবিতার মাধ্যমে কবি বন্দে আলী মিয়া গ্রামে এক মনোমুগ্ধকর চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। গ্রামের পরিবেশ নির্মল, সেখানে খুব ভালো বাতাস দেয়, সেখানে কোনো দূষণ নেই, তাই না? তার গ্রামে যেরকম দূষণ নেই, সেরকম আমরাও যখন গ্রামে থাকি, এখন গ্রামে একটু দূষণের মাত্রা আগের তুলনায় বেড়েছে, কিন্তু তাও আমরা অনেকটা শহরের থেকে গ্রামে মুক্ত হাওয়া পাই। সবাই কবিতাটা বুঝতে পেরেছো তো? ভালো লেগেছে? ভেরি গুড। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলছি একটা কথা, তোমরা একটু ভেবে বলো তো। এবার তোমরা গ্রাম দিয়ে কোনো গান শুনেছো? শুনেছো? শোনোনি? তো গ্রাম দিয়ে অনেক ভালো ভালো গান আছে, সেরকম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রাম দিয়ে একটা গান আমি একটু তোমাদের কাছে করছি, তোমরা খুব মন দিয়ে শুনবে, ভালো লাগবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই ধুলায় রে, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। এই গানটা কখনো শুনেছো? আচ্ছা, মাইকে মাঝে মধ্যে শুনেছো, খুব ভালো। দেখো, এই তাহলে আমাদের গ্রামটা তোমরা বাড়িতে গিয়ে কবিতাটা আরেকবার পড়ে নেবে। সবাই বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই? হ্যাঁ, ঠিক আছে, তোমরা শান্ত হয়ে বসো, এরপরে তোমাদের ইংরাজি ক্লাস হবে। দেখো, আজকে আমি তোমাদের কাছে আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার লেখা পুরো কবিতাটি শেষ করলাম। এই কবিতা থেকে তোমরা যদি ডেমোটা দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। যেমন বললাম, বন্দে আলী মিয়ার জীবনী তোমাদেরকে একটু জেনে যেতে হবে, কবি পরিচিতি যেটা হয় সেটা জেনে যেতে হবে। তো আর বিশেষ কিছু নেই, বা তোমাদেরকে এই যে গ্রাম মানুষের সম্পর্ক, এইগুলো নিয়ে ছোটোখাটো প্রশ্ন আসতে পারে,
যেগুলো সাধারণ জ্ঞান থেকে তোমরা সেগুলো পারবে। বিশেষ করে ওই কবির জীবনী আর কবির লেখা কয়েকটা উল্লেখযোগ্য বিষয় সেগুলো তোমরা একটু দেখে যাবে। আর লাস্টে আমি যেটা রবীন্দ্রসঙ্গীত করলাম, তোমরা হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে গ্রাম দিয়ে আর কোনো রবীন্দ্রসঙ্গীত বা আর কোনো কবিতা জানা আছে কিনা, সেটা তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে। এইটুকুই, আর বিশেষ কিছু আশা করছি ধরবে না, কারণ এটা যেহেতু একটা খুব সহজ সরল কবিতা। কবিতাটা এমনিতেই যথেষ্ট সুন্দর, তো সেখানে আর কোনো জটিলতার বিষয় নেই। তো এইটুকুই করলে তোমরা আশা করছি ডেমোটা ভালো মতোভাবে দিতে পারবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউটা তোমাদের ভালোই হবে।